সবচেয়ে বড় কথা হলো পার্বতী যে আমার মেয়ে সেই সত্যিটা তো আমার আরেক মেয়ে পারোও জানে না। আচ্ছা তুমি বলো তো, পার্বতীকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তো পারোর করার কথা, কিন্তু কই ও তো এত প্রশ্ন করে না। অথচ মা, হ্যাঁ গো আমি কি পার্বতীর জন্য হাতটা তৈরি করে খুব ভুল করে ফেললাম, অন্যায় করলাম? আমি কোনো অন্যায় করো। দেখো, পারো ছোটবেলা থেকে আমাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে, কিন্তু পার্বতী ও তো কিছুই পায়নি। ওরও তো অনেক কিছু পাওনা আছে, দুজনেরই তো সমান প্রাপ্য না? তা হঠাৎ ফোন করলেন? পারো ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, পারো ভালো আছে। আসলে কালকে সাবিত্রীর ব্রত তো, সেই জন্য ওই ব্রত উদযাপনের পর আমরা একটা ডিনারের আয়োজন করেছি। তো সেই উপলক্ষে আপনি, ঋতুজা, সঞ্জয় সবাইকে নিয়ে আসবেন। কিন্তু আপনি এলে, মানে আপনারা সবাই এলে আমরা খুব খুশি হব। পারো তো ভীষণ খুশি হবে। তা পারো এই ব্রত করছে নাকি? আমি যতদূর জানি যে এই ব্রত করলে উপোস করতে হয়, তা ওর তো এইসব ব্রত করার অভ্যেস নেই। তা আপনারা কি ওকে জোর করছেন নাকি এইসব করতে? না না, আমরা কেন জোর করব? অ্যাকচুয়ালি আমরা কাউকেই কোনো ব্যাপারে জোর করি না। পারোর তো আসলে এসব ব্যাপারে খুব উৎসাহ, ও নিজে থেকেই বলল। যাই হোক, আপনারা কিন্তু আসবেন, কেমন? রাখি। পারোর মেন্টালিটি ঋতুজার মতো হয়ে যাচ্ছে না তো? ঋতুজাই পারোর মাথাটা খাচ্ছে না তো? আমার অন্য কাউকে নিয়ে কোনো ভয় নেই, আমার শুধু পারোকে নিয়ে ভয়। পারো পারবে তো এই সত্যিটা মেনে নিতে? পার্বতী যে ওর বোন, এই সত্যিটা যদি পারো মেনেও নেয়, দেবের সাথে যে ওর বিয়ে হয়ে গেছে এই সত্যিটা, এটাও কি করে মানবে? এটা কোনো মেয়ে মানতে পারে না, কখনো না। পারো পারবে না এই সত্যিটা মানতে, কিছুতেই মানতে পারবে না, এটা কিছুতেই পারবে না। গোটা পৃথিবীর কাছে সত্যিটা স্বীকার না করা গেলেও আমরা তো জানি পারো আর পার্বতী আমাদেরই দুই মেয়ে, তাই ওদের দুজনের প্রাপ্যটাও সমান হওয়া উচিত। দুজনের মানে? দুজনের মানে কাদের কথা বলছো তোমরা? আমরা দেব আর পারোর কথাই বলছিলাম। ঋতুজা, পারো শ্বশুর বাড়ি থেকে দেবের জেঠিমা ফোন করেছিলেন, সাবিত্রী ব্রততে আমাকে ইনভাইট করেছেন। স্ট্রেঞ্জ, সাবিত্রী ব্রত। পারো আজকাল এসব ব্রত টত করছে নাকি? মা পারো সাবিত্রী ব্রত রাখবে? বাহ, খুব ভালো, করুক করুক, ব্রত করুক। ওর তো বিয়ের প্রথম বছর। বলো তো বিয়ের প্রথম বছর তো কি হয়েছে? আরো শ্বশুর বাড়ির লোকেরা এইসব ব্রত টত করে কেন বাড়াবাড়ি করছে, কেন ওর মাথাটা খাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। আশ্চর্য, আমার যা তো কোনো প্রশ্নই ছিল না। নেহাত পারো আমাকে বলেছে আমি না গেলেও কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে, সেই জন্য যাওয়া। না হলে রাবিশ সব ব্রত টত উপস্থাপস আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। মা, পারো তো কালকে সাবিত্রী ব্রত করবে, কিন্তু পার্বতী তো সবার সামনে ব্রত করতে পারবে না। আমার মেয়েটার জীবন তো আর 5 জনের মতো নয়, অনেক কঠিন। ঠাকুর তুমি কেন এত কঠিন জীবন দিলে আমার মেয়েটাকে? বলো তো কেন, বলো কেন? ওঠো ওঠো। উঠছে। আরে আরে তাড়াতাড়ি ওঠো না, সূর্য ওঠার আগে তোমার ওই ব্রতটা করতে হবে তো। উঠছে, দাঁড়াও না। আরে তাড়াতাড়ি ওঠো না। ও বাবা, ব্রতটা করতে হবে না? কোন থেকে বলছি তো সেটাই।
আরে থ্যাংক ইউ না বলে যাও, তাড়াতাড়ি রেডি হও, যাও। কি হলো? পারছি না, দেখো না। ও দাও, আমাকে দাও। বিউটিফুল লাগছে। খালি বাজে। আরে বাজে কথা কেন, আসছি আমি। কি হলো? চুটটা আটকাতে পারছি না। দেখি পারবে? আমি পারি কিনা দেখি। প্যাচটা, হ্যাঁ এই তো। ঠিক আছে, অনেক উন্নতি হয়েছে তো। থ্যাংক ইউ। শোন মা, সাবিত্রী ব্রত করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, জীবনে অনেক উন্নতি করে। এই ব্রতটা কিন্তু করিস মা। মামা, আমি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু এই সাবিত্রী ব্রতটা করে আমি অন্তত একটা সত্যি কথা বলতে চাই। যে করেই হোক আমাকে এই সাবিত্রী ব্রত করতে হবে, কিন্তু কি করে করব? পার্বতী, দিদি ভাই, তুমি এত সকালে উঠে এসেছো, কি হয়েছে? কিছু হয়নি রে, আসলে ওই সাবিত্রী ব্রতর জন্য সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তোর তো বিয়ে হয়নি, তুই তো এটা করতে পারবি না। আর আমার দেখ ওই বিয়েটা থেকেও না থাকার মতো, বাড়িতে সবাই এই ব্রতটা পালন করবে জানিস তো, সেটা দেখে আমার খুব খারাপ লাগবে। তাই ভাবছিলাম যে যদি তুই আর আমি আমার এক বন্ধুর বাড়ি যাই। যাবি পার্বতী? চল না রে প্লিজ। অন্য কোথাও গেলে আমি সাবিত্রী ব্রত করবো কি করে? ও বলে বাবা, আমাকে তুমি পথ দেখাও, আমি এখন কি করব? কি রে পার্বতী, বল না, বাবা চুপ করে রইলি কেন? যাবি তো? দিদি ভাই, তুমি কি বলো তো, তুমি চলে যেতে চাইছো, তুমি বলছো তুমি ব্রত সময় থাকবে না, তাহলে সবাই কষ্ট পাবে না বলো? কেন বাইরে কেন পাবে না তুমি বলো তো? তুমি তো কাল কত জোর দিয়ে সবাইকে বললে সাবিত্রী ব্রত পালন করতে হবে, সবাই যদি ব্রত পালন না করে তুমি খুব কষ্ট পাবে। তাহলে তুমি যদি এখন চলে যাও তাহলে লোকের কি মনে হবে বলো তো? সবার মনে হবে যে তোমার মনের কথা আর মুখের কথা এক না। সবাই তো আর এটা বুঝবে না যে তুমি তোমার কষ্টটা লুকানোর জন্য চলে যাচ্ছ। তখন কি সবাই আনন্দ করে থাকতে পারবে তুমি বলো তো? ঠিক বলেছিস পার্বতী, আমি সত্যি এভাবে তো কোনোদিন ভেবেই দেখিনি। সত্যি সবসময় নিজের কষ্টটা দেখলেই যে হয় তা নয়, সবার আনন্দটা কিন্তু আগে। এতদিনে অ্যাটলিস্ট আমি এইটুকু তোর থেকে শিখেছি। সাবিত্রী মা, দেবের উপরে সব সময় যেন তোমার আশীর্বাদ থাকে। শহুরে বাবুকে তুমি শক্তি দাও মা, শহুরে বাবু যেন সব লড়াইয়ে জিততে পারেন। দেবের কাজে যেন উন্নতি হয়, ওর যেন যশ বৃদ্ধি হয়। শহুরে বাবু যেন সব সময় খুব সুখে থাকেন, খুব শান্তিতে থাকেন, কখনো যেন কোনো দুঃখ না পান। অনেক বাধা পেরিয়ে আমি দেবকে পেয়েছি, আর কোনোদিনও আমাদের যাতে আলাদা না হতে হয়। আমি থাকি
বা না থাকে, সাবিত্রী মা তুমি কিন্তু সব সময় শহুরে বাবুকে রক্ষা করো, শহুরে বাবুকে আগলে রেখো। এনে আর খেতে পাচ্ছি না। মানে এক টুকরো আপেল পড়ে আছে, নে খেয়ে নে। না না, আর খাওয়া ইম্পসিবল, আর খেতে পারবো না। কি বলছিস ইম্পসিবল মানেটা কি? খেতেই হবে এটুকু, খা। আমি সত্যি আর খেতে পাচ্ছি না। পার্বতী বড় বড় চোখ করে দেখছে, দেব পারোকে খাইয়ে দিচ্ছে। ওর মনেও নিশ্চয়ই স্বাদ জাগছে, আমি যদি একটু কুচিয়ে ঘা করে দিই যাতে পার্বতীও সাবিত্রী ব্রত করতে চায়, আর এমন কিছু করে বসে যে একেবারে হাটের মাঝখানে মিথ্যের হাঁড়িটা ফেটে যায়। সাবিত্রী ব্রত পালন করতে গেলে তো আজকে স্বামীর হাতের খাবার খেতেই হবে, না হলে যে ব্রত পালন করা হবে না। কি করে খাবো আমি শহুরে বাবুর হাতে?